নিষিদ্ধ রাজনৈতিক তৎপরতায় জড়িত থাকার অভিযোগে কলাবাগান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ছাত্রলীগের সহ সভাপতি নিশাত ইকবাল নদী সহ 4 ছাত্রলীগ কর্মীর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কলাবাগান থানা একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ছাত্রলীগের শামসুন্নাহার হলের সাবেক সভাপতি এবং ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশাত ইকবাল নদী, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজিলুন্নেসা মুজিব হলের আলফাতারা কাজল, ছাত্রলীগ কর্মী AIUB বিশ্ববিদ্যালয়ের শোভন মজুমদার, এই 3 জনকে গত 13-12-24 তারিখে আপনারা জানেন যে এটা কলাবাগান থানার পান্থপথ এলাকায় তারা সহ অজ্ঞাতনামা আরও 100-150 জন সেখানে ব্যানার নিয়ে ছাত্রলীগের ব্যানার নিয়ে তারা সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দেয় এবং সরকারের উৎখাতে স্লোগান দেয়, দেশবিরোধী স্লোগান দেয়। 13 তারিখ না, বিভিন্ন তারিখে তারা বিভিন্ন জায়গায় চেষ্টা করছে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। এই মামলায় একজন এজাহার নামী আসামি নিশাত ইকবাল নদী, আর বাকি যারা আছে তাদেরকে ওই মিছিলের ছবি এবং আপনার ব্যানার সহ ছবি সব বিভিন্ন পত্রিকা এবং মিডিয়াও দেখা দিয়েছে। তো সেখানে তদন্তকারী কর্মকর্তা তাদের এই মিছিলের ছবি দেখে তাদেরকে শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করে। আজকে তাদেরকে 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। দুপুরে তাদের কড়া নিরাপত্তায় আদালতে হাজির করে গ্রেপ্তারকৃত ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও সাবেক সভাপতি শামসুন্নাহার হল নিশাত ইকবাল নদী, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলফাতারা কাজল, AIUBর ছাত্রলীগ কর্মী শোভন মজুমদার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ কর্মী হাসান ইমাম শোভনকে কলাবাগান থানার গ্রেপ্তার দেখিয়ে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ভীষণ ছিল যে তারা বর্তমানে রাজনৈতিকভাবে কেউই জড়িত নাই। এই যে নিশাত ইকবাল নদী, তিনি 2018 সালে ছাত্রলীগের সাবেক হন। এর পরবর্তীতে তিনি রাজনীতির সাথে জড়িত নন এবং বাদবাকি যে 3 জন রয়েছে তার মধ্যে 2 জনের কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা নেই, তাদেরকে কর্মী হিসেবে এখানে নাম দেখানো হয়েছে এবং তারা এই মামলায় কোনো এজাহারভুক্ত আসামি নয়। শুধুমাত্র নিশাত ইকবাল নদী তিনি এই মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন এবং এখানে তাকে শুধুমাত্র স্লোগান দেওয়ার কারণে এই মামলায় আজকে ধরা হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে রিমান্ড বাতিলের জন্য প্রার্থনা করেছিলাম, পরবর্তীতে শুনানিপূর্বক 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। বিপরীতে সবাইকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। শুক্রবার ধানমন্ডি এলাকায় ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন বলে জানা গেলে রাতে মহানগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এর আগে গত 23 অক্টোবর সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।